সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, গণতান্ত্রিক জবাবদিহিতা না থাকায় বিভিন্ন সেবার পরিসর বাড়লেও সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। সেই সাথে জবাবদিহিতার অভাবে রাষ্ট্রীয় ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় দুর্নীতি বাড়ছে বলেও মনে করেন তিনি। সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর অনুষ্ঠানে বিচারহীনতার সংস্কৃতি দূর করা না গেলে বিদেশে অর্থ পাচার থামবে না। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে দুর্নীতির বিষয়ে এ গোলটেবিল বৈঠক, যাতে বক্তারা অভিযোগ করেন সিন্ডিকেট ও বাজার কারসাজির কারণে বাধাগ্রস্ত হচ্ছে এসএমই খাত। সেই সাথে সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলোর অভিযানের নামে চাঁদাবাজি নিয়েও সমালোচনা করেন বক্তারা। তবে মূল বিষয়বস্তু ছাপিয়ে অনুষ্ঠানে প্রাধান্য পায় আর্থিক ও রাজনৈতিক ক্ষেত্রে সামগ্রিক দুর্নীতি। আলোচকদের মতে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক আইনের ভিত্তিতে যথেষ্ট শক্তিশালী, কিন্তু সংস্থাটির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। বলেন, দেশের দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার সুযোগ আছে বলেই নজরদারি সত্ত্বেও থামানো যাচ্ছে না অর্থ পাচার। এইভাবে টাকা অর্জন করলে এবং বিদেশে পাঠিয়ে দিলে আমরা ভোগ করতে পারবো, এই যে সেন্স অফ ইম্পিউনিটি যেটা এখানে বিচারহীনতার সংস্কৃতি যেটা প্রিভেল করছে, এটাকে দূর করতে না পারলে কিন্তু এই দুর্নীতি সহজে দূর করা যাবে না। সেই টাকা যখন পাচার করে দিচ্ছেন, যখন সে মানুষের সব অধিকার ক্ষুণ্ণ করছেন, তার জন্য তো মৃত্যুদণ্ড ছাড়া কিছুই হতে পারে না। আমরাই সবাই সৎ মানুষ হই, যদিও আমি জানি না এটা বুকে হাত দিয়ে সবাই আমরা বলবো কিনা। সেটা যদি হই তাহলে তুই রাজাকার, যেমন একটা আওয়াজ উঠেছিল, তাহলে আওয়াজ তোলেন, তুই দুর্নীতিবাজ। অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে অর্থনৈতিক উন্নয়ন হলেই দুর্নীতি কমবে না। তার মতে এটি রোধে প্রয়োজন জবাবদিহিতা। বাংলাদেশ আমরা মাথাপিছু আয় বাড়িয়ে যাব এবং একসময় আমরা দুর্নীতি মুক্ত হয়ে যাব, এটা একটা ভ্রান্ত চিন্তা। যদি অন্যান্য প্রাসঙ্গিক সমাজের অন্যান্য জায়গাতে স্বচ্ছতা জবাবদিহিতা না আসে, তাহলে এইটার থেকে কিন্তু আমার দুর্নীতিও যাবে না, আমার বৈষম্যও যাবে না। বাংলাদেশে আমাদের শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যাপক প্রসার হয়েছে। যদি আমরা দেশের সর্বোচ্চ পর্যায় থেকে দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান আচরণ না দেখি, তাহলেও কিন্তু দুর্নীতিকে প্রশমন করা অন্য ক্ষুদ্র নাগরিকদের পক্ষে অনেক কষ্টকর হয়ে যাবে। দেশের সরকারি ক্রয় খাতকে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে উল্লেখ করেন বক্তারা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা।